প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে টেন্সর অ্যানালাইসিস অনার্স চতুর্থ বর্ষের একটি মেজর কোর্স। এখানে মূলত আমি আজকে আলোচনা করব যে আপনার কোন অধ্যায়গুলো হচ্ছে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টার পড়ে ভালো একটা রেজাল্ট কভার আপ করা যায়। তো চতুর্থ বর্ষ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বর্ষ। এখানে অনেকেই আপনার শেষ করে বের হয়। তো প্রথমত এখানে হচ্ছে আমি সায়েন্স বিউ বই থেকে নিয়েছি। তো এখানে চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 4টি। তো 4টি প্রথমটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক প্রথম হচ্ছে আপনার এ 1A হচ্ছে স্থানাঙ্ক, আর AB হচ্ছে ভেক্টর ও টেন্সর, এই দুই অংশ। তো মোটামুটি চ্যাপ্টার 1 থেকে আপনার হচ্ছে প্রত্যেক বছর 17 থেকে 23 মার্কের মতন কমন থাকে, এর মতো কমন থাকে হচ্ছে। আমি বিগত 10 থেকে 12 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম হচ্ছে চ্যাপ্টার 1 থেকে পড়লে আপনারা 17 থেকে 23 নাম্বার কমন পাবেন। তারপর হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার নাম হচ্ছে রিমানীয় ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স টেন্সর 2A, এবং 2B হচ্ছে ক্রিস্টোফেল প্রতীক। চ্যাপ্টার 2 হচ্ছে মানে টেন্সর অ্যানালাইসিসের আপনি প্রাণ বলতে পারেন, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 40 থেকে 50 মার্ক, আই রিপিট 40 থেকে 50 মার্ক, যা আপনার 5 নাম্বার তোলার জন্য এনাফ। এই চ্যাপ্টার 2 হচ্ছে 5 নাম্বার তোলার জন্য এনাফ। প্লাস হচ্ছে চ্যাপ্টার 3 থেকে হচ্ছে টেন্সরের সহচল অন্তরজ, আর হচ্ছে সহচল বক্রতা টেন্সর। তো চ্যাপ্টার 3 এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে আপনার হচ্ছে 45 থেকে 55 মার্ক, অর্থাৎ সবচেয়ে বেশি টেন্সর অ্যানালাইসিসের সবচেয়ে বেশি মার্কের কোশ্চেন হয়ে থাকে এই হচ্ছে চ্যাপ্টার 3 থেকে। তারপর চ্যাপ্টার 4 হচ্ছে আপনার এর থেকে মোটামুটি 10 মার্কস এসে থাকে। তো চ্যাপ্টার টেন্সর অ্যানালাইসিসে ভালো একটা মার্ক করতে হলে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 একদম ভালোভাবে শেষ করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আগামীতে নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।